আছেন। আজকে আমরা মূলত একটা জরিপ প্রকাশ করব সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের পক্ষ থেকে। তার আগে আমাদের জরিপ নিয়ে আজকে প্রকাশের আগে কিছু কথা এবং আমাদের সোচ্চার সম্পর্কে আমরা কিছু কথা বলে নিব। শুরুতেই আমরা অনেকেই হয়তো জানি এবং অনেকেই হয়তো জানি না, সোচ্চার হচ্ছে বর্তমানে আমাদের যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা এবং এসএসএন তার সাথে কাজ করছে সিস্টার কনসার্ন হিসেবে। আমরা মূলত আমাদের কাজের ক্ষেত্রটা হচ্ছে নিরাপদ ক্যাম্পাস এবং মানবাধিকার। বর্তমানে আমরা ঢাবিতে কাজ করছি আমাদের একটা সুষ্ঠু এবং নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে। আমরা ইতিমধ্যেই আমাদের অনেক ধরনের এজেন্ডা বাস্তবায়ন করেছি এবং আমরা সামনে আরও মানবাধিকারের পক্ষে বা স্টুডেন্টদের ফেভারে যেগুলো যায় এই কাজগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং তারই ধারাবাহিকতায় সোচ্চার হচ্ছে একটা জরিপ প্রকাশ করেছেন ডক্টর সিব্বির আহমেদ ভাইয়ের নেতৃত্বে। লিড দিয়েছেন আমাদের প্রতিবেদনের লিড দিয়েছেন ডক্টর সিব্বির আহমেদ ভাই। শুরুতে আপনারা তো সবাই আমরা অবগত, তাই না, যে এই 9 তারিখে একটা ডাকসু নির্বাচন হচ্ছে এবং প্রবল উত্তেজনাময় একটা ডাকসু নির্বাচন। হয়তো শুধু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে না, আমাদের বাংলাদেশের ইতিহাসেই এরকম উত্তেজনাময় এবং একটা হচ্ছে এরকম আসলে আকর্ষণীয় একটা নির্বাচন আমরা দেখিনি। আমরা এটা হিস্ট্রি করতে যাচ্ছে। এবং শুরুতেই হচ্ছে আমরা আমাদের সার্ভেটা করেছি হচ্ছে ডাকসু নির্বাচন 2015-কে কেন্দ্র করে, 2025-কে কেন্দ্র করে নিরাপদ ক্যাম্পাস করতে শিক্ষার্থীদের প্রত্যাশা ও নেতৃত্ব নির্বাচনে তাদের পছন্দ নিয়ে এই আমাদের যে সার্ভেটা ছিল এই শিরোনামে। এবং এটার হচ্ছে সার্ভে লিড দিয়েছেন ডক্টর সিব্বির আহমেদ ভাই। উনি আমাদের সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশের প্রেসিডেন্ট। এবং আজকে হচ্ছে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি আদিবা রহমান রিফা। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত আছি। এবং আমি হচ্ছে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোচ্চারের যে আমাদের শাখাটা আছে সেটার আমি প্রতিনিধিত্ব করছি এখানে। শুরুতেই আজকে আমি হচ্ছে আমাদের যে জরিপটা সেটা প্রকাশের আগে একটু আমাদের সময়কাল কোনটা ছিল জরিপে সেটা একটু বলে নেই। আপনারা এটা একটু নোট করবেন। 1 আগস্ট 2025 থেকে 20 আগস্ট 2025-এর মধ্যে আমরা হচ্ছে এই সার্ভেটা করেছি বিভিন্ন হলে হলে যে, এবং পদ্ধতি আমরা পরবর্তীতে বিশ্লেষণ করব। তার আগে আপনারা একটু নোট করে নেবেন, তখন অবধি কিন্তু আমাদের ছাত্র সংগঠনগুলো ডাকসু নির্বাচনের প্রার্থিতা এবং প্যানেল ঘোষণার করেনি আর কি। তখন অবধি আমরা জানি না যে কোন প্যানেল থেকে কোন শিক্ষার্থীরা দাঁড়াবে। তার পূর্ববর্তী সময়ে আমরা একটা হচ্ছে ডাকসু যখন কেবল এই শোরটা উঠেছে যে ডাকসু নির্বাচন হবে, তখনই আমাদের এই সার্ভেটা করা। তো আমাদের এই সার্ভেতে টোটাল হচ্ছে অংশগ্রহণ করেছিল 991 জন, যার মধ্যে ছিলেন 33% কিন্তু নারী উপস্থিতি ছিল। এবং হল ভিত্তিক স্ট্র্যাটিফাইড স্যাম্পল সংগ্রহের মাধ্যমে আমরা এই সার্ভেটা করেছি। সার্ভের প্রকাশ আমাদের যে পদ্ধতিটা ছিল জরিপে সেটা নিয়ে একটু যদি বলি, অনলাইন এবং মুখোমুখি অর্থাৎ ফেস টু ফেস জরিপ করা হয়েছে। প্রত্যেক হল থেকে অন্তত একজন করে গবেষণা সহকারী, সর্বমোট আমাদের গবেষণা সহকারী ছিল 20 জন। এবং আমি আমার আজকের এই রিপোর্ট প্রকাশের আগে এই 20 জনকে আন্তরিক ধন্যবাদ দিয়ে নিতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে একটা নিরপেক্ষ সার্ভে আমরা পেয়েছি আর কি। তাদের সহায়তায় জরিপটি পরিচালনা করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমাদের অংশগ্রহণকারীদের কাছে আমরা পৌঁছেছিলাম। সরাসরি হলে যে ফেস টু ফেস কথা তো ছিলই। আমাদের জরিপ পরিচালনা করা হয়েছে মূলত আমাদের গুগল ফর্মের মাধ্যমে। 1/3 রেসপন্স এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে পাবলিক প্রচারণার মাধ্যমে স্বেচ্ছায় অংশগ্রহণ থেকে। বাকি 2/3 রেসপন্স এসেছে আমাদের 20 জন গবেষণা সহকারীর আবাসিক হলগুলোতে দৈব চয়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের অফলাইন অনলাইনে যোগাযোগের মাধ্যমে। আমরা কিন্তু দৈব চয়ন পদ্ধতিতে আমাদের সার্ভেটা করেছি। জরিপ পরিচালনায় জড়িত রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ ও কাঠামোবদ্ধ প্রশ্নমালার মাধ্যমে তুলে আনা হয়েছে। একাধিক ধরনের প্রশ্নের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়েছে এবং সমস্যাপূর্ণ উত্তর দিয়েছে কিনা এগুলো আমরা নিশ্চিত করেছি। পরবর্তীতে আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন আপনারা এগুলো পেয়ে যাবেন। তো আজকে হচ্ছে আমরা এই বিকালবেলায় আর কালক্ষেপণ না করে সরাসরি আমাদের সামারিতে চলে যাই, এরপর বিস্তারিত আসছে। প্রথমত আমরা হচ্ছে যে ডাটাগুলো কালেক্ট করেছি তার ভিত্তিতে একটা
তার ভিত্তিতে একটা সামারি আমি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করব। প্রথমত 84% শিক্ষার্থীরা ডাকসুতে ভোটাধিকার প্রদান করবেন। যখন সার্ভেটা করা হয়েছে তখন 84% শিক্ষার্থী বলেছে যে তারা স্বচ্ছন্দে এখানে হচ্ছে অংশগ্রহণ করবেন আমাদের ডাকসুতে, এবং 87% শিক্ষার্থীরা মনে করেন নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সংখ্যাগুলো আপনারা মনে রাখবেন যে 87% মনে করছে, অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের একদম বেশিরভাগই কিন্তু মনে করছে যে এবার আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি। এরপরে দেখুন, প্যানেল নয় যোগ্য প্রার্থী দেখে ভোট দেবে 82% ভোটার। অর্থাৎ আমরা এবার কিন্তু একটা কথা আমরা সবাই শুনছি যে আমাদের মধ্যে সাধারণত একটা মেন্টালিটি কাজ করে যে আমরা যে আইডিওলজির সাথে আমরা অ্যালাইন করতে পারি সেই প্রার্থীকে আমরা যে কোনো নির্বাচনে চুজ করি। কিন্তু এবারে ডাকসু এক্সক্লুসিভ কেন হচ্ছে? কারণ এবার আমাদের প্যানেলের থেকে বড় কথা আমাদের প্রার্থীদের ফেস ভ্যালু এবং তারা আসলে শিক্ষার্থীদের জন্য কি করেছে বা তারা যে তাদের ইশতেহারগুলো প্রেজেন্ট করেছে আমাদের সামনে, এগুলো কতটা আমাদের কাছে বাস্তবসম্মত মনে হয়েছে তার ভিত্তিতে কিন্তু আজকে 82% ভোটার বলছে যে হচ্ছে যোগ্য প্রার্থী ভোট দেবে, প্যানেল দেখে নয়। 84% শিক্ষার্থীরা মনে করছেন ব্যক্তিগত পরিচয় মুখ্য নয়, তারা ভোট দিবেন যোগ্য প্রার্থীকে। 74% শিক্ষার্থী মনে করছেন। এরপর আমরা একজন নেতা আসলে যে হবে তার মধ্যে আমরা কি কি দেখতে চাই, এই প্রশ্ন যখন আমরা করেছিলাম হলগুলোতে তখন কি উত্তরটা আমরা পেয়েছি। নেতা হওয়ার জন্য ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া জরুরি। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটাররা কিন্তু নেতৃত্বের যে আমাদের হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন হওয়াকে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ পার্সোনালিটি এখানে ম্যাটার করে। এবং নারী শিক্ষার্থী যারা ছিল জরিপে তারা কিন্তু বেশিরভাগ পুরুষ শিক্ষার্থীদের চেয়ে নারী শিক্ষার্থীদের এই আইডিওলজিটা বেশি যে তাদেরকে হচ্ছে পার্সোনালিটি সম্পন্ন হতে হবে। আবার এখানে দেখুন 4 নম্বর পয়েন্ট, যেটা 58% ভোটাররা কিন্তু প্রায়োরিটি দিবেন যে প্রার্থীরা ব্যক্তি জীবনে একই সাথে একাডেমিক্যালি এবং অ্যাক্টিভিজমে ভালো সমন্বয় করতে পারে। অর্থাৎ দেখুন এই পয়েন্টটা আমি যদি একটু বলি যে আসলে মূলত বিশ্ববিদ্যালয়ে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার কি চাওয়া পাওয়া থাকে। আমি এই বিশ্ববিদ্যালয়টাকে অনেক স্বপ্ন নিয়ে আমি আসি এবং আমার একাডেমিক ক্যারিয়ারের একদম পিকে পৌঁছাতে পারবো, এইটাই মাধ্যম হিসেবে কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখি। এই জন্য এই আমাদের একাডেমিক ক্যারিয়ারের পিকে পৌঁছানোর জন্য, জীবনের পিকে পৌঁছানোর জন্য কিন্তু 58% ভোটার মনে করছে যে ব্যক্তি জীবনে যারা একাডেমিক্যালি এবং অ্যাক্টিভিজম ভালো সমন্বয় করতে পেরেছে তাকেই চুজ করবে। এটার কারণটা কি, শুধু একটা দিক থাকলে কিন্তু আমরা বলতে পারছি না যে আসলে সেই যোগ্য প্রার্থী। দুটা যখন কোলাবোরেট করবে তাকে আমরা যোগ্য বলে মনে করছি 58% শিক্ষার্থী ভোটার। 45% শিক্ষার্থী নিজে শারীরিক বা মানসিকভাবে ক্যাম্পাসে নির্যাতিত হয়েছেন বলে প্রকাশ করেছেন। ছেলেরা নির্যাতিত হয়েছেন মেয়েদের চেয়ে বেশি। 58% ছেলেরা নির্যাতিত হয়েছে, যেখানে মেয়েরা নির্যাতিত হয়েছে 24%। অর্থাৎ এই ডেটাটা আমি একটু ইলাবোরেট করে আপনাদের সামনে উপস্থাপন করি। আমাদের গেল 15 বছরের যে আওয়ামী আমলে এবং তার আগেও যদি আমরা বলি হলে হলে কিন্তু গেস্ট রুম কালচার এবং আমাদের যে গেস্ট রুম গণরুমের যে হচ্ছে টর্চারগুলো, এগুলোর অলরেডি আপনারা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি দেখেছেন এবং আমরা আমাদের সোচ্চারের পক্ষ থেকে আর্তনাদ নামে এবং অন্তঃসর নামে হচ্ছে দুটো ডকুমেন্টারি প্রকাশ করেছি, আপনারা এগুলোও দেখতে পারেন, যেগুলোতে আসলে আমরা তুলে ধরেছি কি ধরনের নির্যাতনের শিকার হয়েছে হল জীবনে। তো তার ভিত্তিতে আমরা হচ্ছে এই রিপোর্টটা পেয়েছি, যেখানে হচ্ছে 45% শিক্ষার্থী কিন্তু নিজে সরাসরি শারীরিক বা মানসিকভাবে ক্যাম্পাসে নির্যাতনের শিকার হয়েছেন। নট নেসেসারি যে সে ওই গণরুমে যে টর্চারের শিকার হয়েছে, রাদার তাকে কিন্তু বিভিন্ন ধরনের মানসিক ট্যাগিং এর মাধ্যমে, বিভিন্ন ধরনের মানসিক হচ্ছে ফ্রেমিং এর মাধ্যমে তাকে নির্যাতন করা হয়েছে। এবং যেহেতু ছেলেদের হলগুলোতে সারা রাত বাইরে থাকতো ছেলেরা, এবং এরকম আমরা জানি একসময় এই কালচারটা আওয়ামী লীগ ছাত্র লীগ প্র্যাকটিস করে গিয়েছে যে সারা রাত হলে ছেলেদের বাইরে রাখতো অনেক সময় বিভিন্ন পারপাসে। তো সেই তুলনায় হচ্ছে ছেলেরা মেয়েদের তুলনায় এখানে একটু বেশি হচ্ছে ফেস করেছে আর কি নির্যাতনটা। এর পরের পয়েন্টে যদি আমরা আসি, 72% শিক্ষার্থী নিজে নির্যাতিত হয়েছেন বা অন্যকে নির্যাতিত হতে দেখেছেন। পুরুষের মধ্যে এর পরিমাণ 82%। অর্থাৎ দেখেন, শুধু যে হচ্ছে আমরা অ্যাক্টিভলি টর্চারের শিকার হয়েছি হলগুলোতে এরকম না, রাদার আমরা ক্যাম্পাসে, শুধু হলের কথা বলবো না, ক্যাম্পাসের এবং এই যে আমরা আজকে মধুতে বসে আছি, এই মধুতে পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি
যে হচ্ছে নিচে আমরা অ্যাক্টিভলি বা প্যাসিভলি বিভিন্নভাবে টর্চার দেখেছি এবং সহ্য করেছি। এটা পার্সেন্টেজটা হচ্ছে 72%। পুরুষদের মধ্যে এই পরিমাণ হচ্ছে 82% আর কি। 53% শিক্ষার্থী মনে করেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসকে নির্যাতন মুক্ত করতে পারেন। অর্থাৎ দেখেন এই যে এখানে যে এই পয়েন্টে যে কিন্তু আমাদের যে আসলে ডাকসু থেকে আমাদের আসলে আশা আকাঙ্ক্ষা, সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের আশা আকাঙ্ক্ষা কি সেটা এখানে প্রকাশিত হলো। অর্থাৎ আমরা একটা নির্যাতন মুক্ত ক্যাম্পাস চাই এবং 53% শিক্ষার্থী মনে করে যে ডাকসু অর্থাৎ আমাদের যে হল সংসদ এটা যখন একদম অ্যাকুরেটলি বাস্তবায়িত হবে তখনই কিন্তু এই নির্যাতন মুক্ত একটা ঢাবি করা সম্ভব। শুধু আজকে ঢাবির কথা না, আজকে রাকসু বলি বা জাকসু বলি, যে কোনো হল সংসদের মাধ্যমেই কিন্তু সেই ক্যাম্পাসের যে নির্যাতন সেটা প্রতিহত করা সম্ভব বলে মনে করে 53% শিক্ষার্থী। এরপরে দেখুন ডাকসু প্রতিনিধিদের কাছে শিক্ষার্থীদের কয়েকটি মৌলিক চাওয়া হচ্ছে গণরুম, গেস্টরুম, কালচার ও নির্যাতন মুক্ত নিরাপদ ক্যাম্পাস, বহিরাগতদের আনাগোনা কমানো, আবাসন ও খাদ্য সংকট দূরীকরণ, একাডেমিক পরিবেশ উন্নীতকরণ এবং শিক্ষার্থী কেন্দ্রিক প্রতিনিধিত্ব যেখানে দলের ঊর্ধ্বে সেখানে শিক্ষার্থীরা প্রাধান্য পাবেন। অর্থাৎ আমাদের সাধারণ শিক্ষার্থীদের আসলে চাওয়াটা কি, হলে যারা থাকে বা বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থী আমরা অ্যাপলিটিক্যাল যাদেরকে বলছি, যাদের আসলে কোনো পলিটিক্যাল স্বার্থ নেই, তাদের আসলে চাওয়াটা কি তাদের স্টুডেন্ট লাইফে, তার প্রথমতই হচ্ছে যে একটা নিরাপদ ক্যাম্পাস থাকবে। আমি ঢাবির স্টুডেন্ট হিসেবে ঢাবি এরিয়াতে ঘুরতে যেন আমার দুবার ভাবতে না হয় যে আমি আসলে এই জায়গাটাতে নিরাপদ নাকি নিরাপদ না। দ্বিতীয়ত দেখুন যে হচ্ছে বহিরাগত মুক্ত ক্যাম্পাস। এই যে আমি এই মুহূর্তে আসছিলাম মেট্রো রেল থেকে নেমেছি, ঢুকে আমি এই যে সেন্ট্রাল মসজিদের পাশ দিয়ে এই জায়গাটায় আসলাম, আমি যতগুলো মুখের দিকে তাকালাম, আমি তো ক্যাম্পাসের মানুষ, আমি তো জানি কে বহিরাগত আর কে হচ্ছে ক্যাম্পাসের মধ্যে। ম্যাক্সিমামই দেখলাম বহিরাগত। অর্থাৎ কি ঢাকা ভার্সিটিকে একটা এই যে বিনোদন, অবশ্যই ঢাকা ভার্সিটি উন্মুক্ত একটা জায়গা হবে সবার জন্য, কিন্তু কিছু জায়গায় যে হচ্ছে রেস্ট্রিকশন থাকা উচিত এই জিনিসটা শিক্ষার্থীরা মনে করেন এবং ডাকসু যে প্রার্থী যারা ডাকসুতে নির্বাচিত হবে তাদের থেকে আমাদের প্রত্যাশা, সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা হচ্ছে এটা। এরপর দেখেন আবাসন এবং খাদ্য সংকট, যেটা অর্থাৎ হলের শিক্ষার্থীদের এই চাওয়াটা আছে যে আমরা এখনো জানি যে ঢাবিতে এখনো আমরা হচ্ছে এক বেড এবং এক টেবিল পদ্ধতিটা নিশ্চিত করতে পারিনি। এই যে আবাসন এবং খাদ্যের মান উন্নয়ন নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে, এখন মানে চেষ্টা করছে প্রশাসন, কিন্তু আরো চেষ্টাটাকে আরো বেগবান করতে হবে এটা মনে করে আর কি। এছাড়া একাডেমিক পরিবেশ উন্নীতকরণ, যেটা পড়াশোনা solely, আমি যে একটা অ্যাপলিটিক্যাল মানুষ, আমি আসলাম, আমার ধরেন আমার মোটিভ হচ্ছে শুধু পড়াশোনা করা, তো আমার জন্য যাতে এই পরিবেশটা নিশ্চিত হয় যে আমি যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বা কোনো ধরনের কার্যকলাপে না জড়িয়ে আমি শুধুমাত্র আমার একাডেমিক লাইফটাতে ফোকাস করব, এই ধরনের একটা সুষ্ঠু পরিবেশ যেন আমার জন্য তৈরি করে দেওয়া হয়। এরপর দেখেন যে হচ্ছে শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করতে পারবে ডাকসুর মাধ্যমে, এই আশাটা ব্যক্ত করে গিয়েছে আর কি আমাদের ভোটাররা। এরপরে ভোট দেওয়ার ক্ষেত্রে যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো প্রাধান্য পাবে সেগুলো হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া, সততা, ভালো সংগঠক, ধার্মিক, কেউ কেউ মনে করছেন ধর্ম এখানে একটা ফ্যাক্টর, কেউ কেউ বলছে যে আবার প্রগতিশীল হতে হবে, প্রোগ্রেসিভ হতে হবে অবশ্যই, গুড সেন্স অফ হিউমার থাকতে হবে এবং জুলাই আন্দোলনে ভূমিকা থাকতে হবে। অর্থাৎ জুলাই আন্দোলনে এখানে হচ্ছে নট নেসেসারিলি যে আপনি যে অ্যাক্টিভিজম করেছেন আপনার ওখানে ছবি দেখাতে হবে যে আপনি জুলাইতে ছিলেন, রাদার এখানে আপনাকে দেখাতে হবে যে না, আপনি জুলাইতে যে একটা পরিবর্তন এসেছে সেটার পক্ষে একটা পজিটিভ ধারণা পোষণ করেন, অর্থাৎ জুলাই বিপ্লবের বিরোধী না আপনি। এরপরে দেখেন যে যে ভোট মানে বৈশিষ্ট্যগুলোর প্রেক্ষিতে আমরা ভোট দিব না বলে শিক্ষার্থীরা মনে করছে আর কি, সেগুলো হচ্ছে ব্যক্তিত্বহীন যদি কেউ হয়, মাদকাসক্ত, মিথ্যাবাদী, যৌন কেলেঙ্কারি আছে বা চাঁদাবাজ, সন্ত্রাসী, ছাত্র নির্যাতনে জড়িত ছিল, ধর্মবিদ্বেষী, বদমেজাজি। আমরা তো এখানে জেনারেল পার্সপেক্টিভ নিয়ে কথা বলছি, যেহেতু আমরা হলগুলোতে সার্ভে করেছি এবং জেনারেল স্টুডেন্টদের পার্সপেক্টিভ নিয়ে কথা বলছি, তো জেনারেলি আমরা কি ভাবি যে মানে আমরা অ্যাজ এ মোরাল ক্যারেক্টারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এই ধরনের কোনো অ্যাক্টিভিজমের সাথে কেউ জড়িত, এরকম কাউকে কিন্তু শিক্ষার্থীরা প্রার্থী হিসেবে গ্রহণযোগ্যতা নেই বলে মনে করে। এরপরে দেখুন ভিপি পদে আমরা যখন হচ্ছে এই সার্ভেটা করেছিলাম তখন অবধি এই সার্ভেতে এসেছে হচ্ছে ভিপি পদে কোন দলের প্রার্থী বিজয়ী হবে এ ব্যাপারে হচ্ছে সার্ভেতে যারা মতামত দিয়েছে তারা বলেছে যে ছাত্র শিবির হয়তো 72%, স্বতন্ত্র 32%,
স্বতন্ত্র হচ্ছে 22%, ছাত্রদল 7% এবং মতামত নেই 34%। এটা যখন আমরা সার্ভেটা করেছিলাম তখনকার মতামত ছিল, এবং পরবর্তীতে তো আপনারা জানেননি যখন ইশতেহার প্রকাশিত হয়েছে বিভিন্ন দলে, এটা বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে আর কি। এরপরে দেখুন, ভিপি পদে কোন দলের প্রার্থী বিজয়ী হতে পারবে এই প্রশ্নে নারী শিক্ষার্থীদের মতামত নেই। রেসপন্স করেছেন হচ্ছে 54%, অর্থাৎ 54% নারী শিক্ষার্থী, মানে এই ভিপি পদে আসলে কে এক্স্যাক্টলি নির্বাচিত হবে বা কোন প্যানেল থেকে নির্বাচিত হবে এই মতামতটা দিতে চাননি 54% শিক্ষার্থী। আর হচ্ছে পুরুষ শিক্ষার্থীদের মধ্যে এর হার ছিল 24%, যা নির্দিষ্ট কে ভিপি হবে বা কোন প্যানেল থেকে হবে এটা হচ্ছে স্পেসিফাই করে দেয়নি আমাদেরকে। এই গেল মোটামুটি আমাদের হচ্ছে আজকের যে সামারিটা ছিল সেটা। এরপর আমি সরাসরি ডাটা অ্যানালাইজেশনে চলে যাব, যেটা মানে আজকে আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, এখানে প্রথমেই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমাদের যে ফলাফলটা এসেছে সেটা বিস্তারিত ফলাফলের মধ্যে নির্বাচন সম্পর্কে পারসেপশন এবং দলের সমর্থন নিয়ে যখন আমরা প্রশ্ন করেছিলাম তখন আসলে আমরা কি উত্তরটা পেয়েছি। ডাকসু নির্বাচনে কাকে ভোট দিবেন এই প্রশ্নটা যখন করা হয় তখন কিন্তু নিশ্চিত না এই উত্তর দিয়েছে পুরুষ শিক্ষার্থীদের মধ্যে 8% শিক্ষার্থী, ঠিক আছে। এবং হচ্ছে ভোট দিব না বলেছে পুরুষ শিক্ষার্থীদের মধ্যে 2%, ভোট দিব বলেছে 91% শিক্ষার্থী, এটা হচ্ছে মেল শিক্ষার্থীদের মধ্যে। এবার আমরা যদি ফিমেলদেরটাতে একটু সামারিতে যাই তাহলে দেখবো যে হচ্ছে ডাকসু নির্বাচনে ভোট দিবেন না, একেবারেই দিবেন না এরকম কনফার্ম করেছে হচ্ছে 2% শিক্ষার্থী। এরপরে হচ্ছে ভোট দিবে কিনা নিশ্চিত না, এটা হচ্ছে কনফার্ম করেছে 29% শিক্ষার্থী, নারী শিক্ষার্থীরা। এবং হচ্ছে 69% নারী শিক্ষার্থী কিন্তু কনফার্ম করেছে যে না, তারা ডাকসুতে ভোট দিবে। অর্থাৎ আমরা যদি একটা সামারাইজ ওয়েতে একটা জিনিস উপস্থাপন করি তাহলে কি দেখবো, ডেটাটা 2% নারী এবং মেল এবং ফিমেল উভয়ই বলছে যে 2% ভোট দিবেই না, এবং নিশ্চিত না হচ্ছে 15% যে তারা আসলে ভোট দিবে কি দিবে না, এবং 84% শিক্ষার্থী কিন্তু কনফার্ম করেছে যে না, তারা ডাকসুতে পার্টিসিপেট করছে। এরপর দেখেন, নির্বাচন ফ্রি ফেয়ার হবে বলে আসলে হবে কিনা এই প্রশ্নটা যখন আমরা করি আমাদের সার্ভে করার সময় তখন আমাদেরকে কি উত্তর দিয়েছিল, মেল শিক্ষার্থীদের মধ্যে 8% মনে করেছিল যে হচ্ছে নির্বাচনটা আসলে ফেয়ার হবে না। বিভিন্ন ধরনের এখানে হয়তো বিভিন্ন কিছু হতে পারে, এখানে ইন্টারাপশন হতে পারে বা যাই হোক, কিন্তু একটা বড় শতাংশ অর্থাৎ 92% শিক্ষার্থী, মেল শিক্ষার্থী কিন্তু মনে করছে যে নির্বাচনটা সুষ্ঠু হবে। এটা যখন আমরা ফিমেলদের দিকে শিফট করব তখন কি দেখব যে 24% নারী শিক্ষার্থী মনে করছে যে ফেয়ার একটা ইলেকশন ডাকসু হবে না, কিন্তু আবার অপরদিকে 74% মনে করছে যে না, আমাদের যে ডাকসু ইলেকশনটা হবে ওটা একটা হচ্ছে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে। অর্থাৎ এটাকে যদি আমরা সামারাইজ ওয়েতে উপস্থাপন করি তাহলে 87% শিক্ষার্থী, টোটাল মেল ফিমেল মিলে 87% শিক্ষার্থী কিন্তু মনে করছে যে আমাদের যে এবার ডাকসু ইলেকশনটা হবে এটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। এরপরে পরের আমরা যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে কোন ছাত্র সংগঠনকে হচ্ছে সাবস্ক্রাইব করছি বা সমর্থন করছে ভোটাররা। হ্যাঁ, তার মধ্যে দেখুন ডাটাটাকে আমি একটু বিস্তারিতভাবে অ্যানালাইজ করব। সবচেয়ে বড় পোর্শনটাকে মনে করছে যে তারা আসলে কোনো দলকে স্পেসিফিক ভাবে সমর্থন করছে না। আমি আগেও বলেছি যে আসলে আমাদের এখন ফেস ভ্যালু বা ব্যক্তিত্ব এই জিনিসগুলো বেশি এমফাসাইজ করে দেখা হচ্ছে রাদার দেন কোন প্যানেল থেকে বা কোন আইডিওলজির ধারক এটা, বরঞ্চ আমাদের জন্য কি করতে পারবে এটাই হচ্ছে এবারকার মেইন ফোকাস। এই জন্য কিন্তু একটা বড় শতাংশ শিক্ষার্থী, আমি মেল ফিমেল একসাথে এই ডাটাটা উপস্থাপন করছি, অর্থাৎ 64% কিন্তু মনে করছে যে হচ্ছে তারা কোনো দলকেই আসলে সমর্থন করে না প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ যারা তাদের জন্য কাজ করতে পারবে তাকেই তারা ভোট দিবে। এরপর দেখুন, ছাত্র অন্য কোনো দলকে ভোট দিবে অর্থাৎ রিভিল করতে চায়নি এরকম শিক্ষার্থীর পরিমাণ খুবই কম, পার্সেন্টেজটা আমি পরে বলছি। এরপর দেখেন, ছাত্রলীগকে সমর্থন করবে এরকম কোনো গ্রুপকে আমরা পাচ্ছি না এখানে, অর্থাৎ কেউ বলেনি আর কি আমাদের সামনে। দলের নাম বলতে চায় না 12% শিক্ষার্থী, মেল ফিমেল মিলে 12% শিক্ষার্থী কিন্তু বলতে চাচ্ছে না আসলে তারা কাকে সাবস্ক্রাইব করছে। এরপর দেখেন, বাম সংগঠন যেগুলো
ওগুলোকে হচ্ছে একটা ছোট শতাংশের শিক্ষার্থী হচ্ছে বাম সংগঠনগুলোকে হলগুলোতে সাবস্ক্রাইব করছে। এরপর দেখেন কোন দল ছাত্র দল সমর্থন করছে হচ্ছে 6% শিক্ষার্থী, মেল ফিমেল মিলে। আমরা যখন সার্ভে করেছিলাম এটা তখনকার রিপোর্ট, 6% হচ্ছে ছাত্র দলকে সমর্থন করছে। শিবিরকে সমর্থন করছে 14% শিক্ষার্থী হলগুলোতে, এবং এখানে হচ্ছে বাক্সাসকে সমর্থন করছে 2% শিক্ষার্থী। এরপরে স্বাধীন বাংলা ছাত্র সংসদকে স্বাধীন বাংলা ছাত্র সংসদের হচ্ছে এখানে রিপ্রেজেন্টেশনটা খুবই একদম একটা মাইনর একটা গ্রুপ, এটা আমি আর পার্সেন্টেজটা উল্লেখ করলাম না। এরপরে দেখেন পরবর্তী আমাদের যে সার্ভে ছিল, যে আসলে বিস্তারিত ফলাফল যখন আমরা অ্যানালাইজ করলাম যে ভোটাররা কি দেখে তাদের ভোটিং সিস্টেমটা আসলে কিরকম হবে বা কি দেখে তারা ভোট দিবে আর কি, প্রার্থীকে ভোট দিবেন না না প্যানেল দেখে ভোট দিবেন, এই প্রশ্নটা যখন আমরা করলাম যে আসলে আপনাদের কাছে প্রার্থী ম্যাটার করে নাকি প্যানেল ম্যাটার করে, তখন আমি একটা মেল ফিমেল একসাথেই হচ্ছে আমি সামারিটা উপস্থাপন করছি। এখানে মতামত দিতে চাইনি হচ্ছে 8% শিক্ষার্থী, এবং 82% শিক্ষার্থী মনে করেছে যে প্রার্থী দেখে তারা ভোট দিবে। যেটা আজকে আমরা বারবার হাইলাইট করছি যে আসলে আমাদের এবারকার ডাকসুর একটা এজেন্ডা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবে তাদেরকেই আমরা ভোট দিব। আমরা এই পারসেপশনটাই সবার মধ্যে দেখতে পাচ্ছি। তো এখানে আসলে কোনো দল কেউ ম্যাটার করে না, 82% শিক্ষার্থীর জন্য কোনো দল বা প্যানেল ম্যাটার করে না, প্রার্থী দেখে তারা ভোট দিবে। এরপর দেখেন 10% মনে করছে যে পছন্দের প্যানেলের প্রার্থীকে তারা ভোট দিবে, এবং মতামত নেই হচ্ছে 8%, এটা আমি আগেই বলেছি। এরপরে পরবর্তী আমাদের কাছে আমরা যে প্রশ্নটা করি, আপনার ভোটদানের ক্ষেত্রে প্রার্থীর জেন্ডারের ক্ষেত্রে কি কোনো অগ্রাধিকার আছে, অর্থাৎ আমরা আসলে জেন্ডার বায়াস হতে যাচ্ছে কিনা ডাকসুটা, এটা নিয়ে একটা সার্ভে করতে চাচ্ছিলাম। সেখানে ওভারঅল আমি যদি আপনাদেরকে একটা সামারি উপস্থাপন করি আপনাদের সামনে, তাহলে হচ্ছে পুরুষ প্রার্থী অগ্রাধিকার পাবে এরকম হচ্ছে 26% শিক্ষার্থী ভোটার মনে করছে, যারা ভোট দিবে তাদের মধ্যে 26% মনে করে যে পুরুষ যারা প্রার্থী আছে তারা অগ্রাধিকার পাবে, এবং হচ্ছে 4% মনে করছে মাত্র যে নারীরা অগ্রাধিকার পাবে, নারী প্রার্থীরা। এবং একটা সবচেয়ে বড় পোর্শন যেটা অর্থাৎ 79% শিক্ষার্থী এবং ভোটারই কিন্তু মনে করছে যে না আসলে জেন্ডার এখানে কোনো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে না, অর্থাৎ রিগার্ডলেস অফ এনিওয়ানস জেন্ডার আমরা প্রার্থী দেখে এখানে ভোট দিব। এরপরে দেখেন আচ্ছা আমরা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এবার এখানে একটু যাই, যে আসলে নির্যাতন গত 15 বছরে বা তার আগেও ছাত্র নির্যাতনের যে পরিস্থিতি সেটা আমরা একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে এখন তুলে ধরবো। নির্যাতন নিয়ে যখন আমরা অভিজ্ঞতা জানতে চাই আমাদের হলের শিক্ষার্থীদের কাছে, তখন দেখেন জুলাই অভ্যুত্থানের পরে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের হচ্ছে এই সময় বাদ দিয়েছিলাম আমরা, যেহেতু তারা এই ফেজটা দেখেনি আর কি, তার উপরের যে ইয়ারগুলো আছে সেই শিক্ষার্থীদের নিয়ে আমাদের এটা করা। এখানে দেখেন মেল শিক্ষার্থীদের মধ্যে অর্থাৎ পুরুষ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু 58% নির্যাতনের শিকার হয়েছে, সরাসরি নির্যাতনের শিকার হয়েছে, 36% হচ্ছে নির্যাতনের শিকার হয়নি, এবং 6%-এর কোনো মতামত নেই নির্যাতন নিয়ে। নারী শিক্ষার্থীদের দিকে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে 64% বলছে এখানে যে তারা নির্যাতনের শিকার হননি, এবং 24% বলছে যে হ্যাঁ তারা নির্যাতনের শিকার হয়েছে, 7% এটা নিয়ে কোনো ধরনের মতামত দেয়নি। ওভারঅল একটা আপনাদের সামনে যদি আমি সামারি তুলে ধরি তাহলে মেল এবং ফিমেল মিলে কিন্তু 49% শিক্ষার্থী এই ক্যাম্পাসে কোনো না কোনো ভাবে নির্যাতনের শিকার হয়েছে, 45% শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে কোনো না কোনো ভাবে, তারপর হচ্ছে 49% শিক্ষার্থী এখানে নির্যাতনের শিকার হয়নি, এবং 6% শিক্ষার্থী এটা নিয়ে কোনো মতামত দিতে চায়নি। আমরা বারবার আমাদের নির্যাতনের যেহেতু আমাদের সোচ্চারের একটা কাজই হচ্ছে আমাদের নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যে আমরা বারবার আমাদের নির্যাতনের যে তথ্যগুলো সেগুলোকে সামারাইজ করছি। আচ্ছা তো এতদূর শেষ করি।
আরো যেসব তথ্য আছে ওগুলো আপনারা আর আমাদের নির্যাতন নিয়ে এবং ওভারঅল ডাকসু নিয়ে যে যত আমাদের তথ্য আছে এবং সামারি সবগুলো আমরা আমাদের এটাতে এই জরিপটাতে তুলে ধরেছি বিস্তারিতভাবে। আপনারা যদি এটা একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন নিরপেক্ষ একটা সার্ভে হয়েছে। এবং ধন্যবাদ সবাইকে আসলে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।